শুরু হচ্ছে দিয়ে 4টার সময়, এখন বাজে ধরেন 4:27। দেখো তো পরীক্ষা দিবস না, তারপর আমরা তো রোল নাম্বার আমাকে পাইতেছি না। যেমন আমার বিবিকে বাদ যায়, এই জন্য আমি তাকে আমার প্রশ্নটা দিয়ে আমি চলে আসি। পরীক্ষার জন্য পরীক্ষা শুরু করছিলেন? আমি শুরুই করতে পারি নাই, আর দুইজনের একজনের ঢুকায় নাই, প্রশ্ন নাই দেখা। এখনো পরীক্ষা শুরু হয় নাই, সিরিয়াল মেনটেন করতে পারতেছেন আর কি। এই জন্য 4টা বাজে শুরু হওয়ার কথা। মানে সেট প্ল্যান নাই তো এখানে, কোনো আর কোনো ডিসিপ্লিন নাই, কোন জায়গায় বসবো কোন জায়গায় পরীক্ষা দেবো, কোনো নিয়ম নাই কোনো। স্বচ্ছতার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত যে এটা স্বচ্ছভাবেই হবে। তবে যেটা বললেন যে পরীক্ষার্থীরা কষ্ট করেছে, এটা আমি স্বীকার করি। কারণ এত স্বল্প সময়ে তাদেরকে যে স্মুথ একটা পরিবেশ দেওয়ার, একটু গুছিয়ে নেওয়ায়, এইটা আমি শতভাগ পারিনি, এটা আমি স্বীকার করি। 3 নাম্বার রুমে যাবে, সিরিয়াল 1 থেকে 53। আর 3টার সময় এখানে উপস্থিত থাকতে বলছিল, আমরা আড়াইটার সময় আসছি, এখন বাজে 4টা প্রায়। এখন আমাদের আমখোলা ইউনিয়নে মানে 101, 102 দুইটা রুম বসতে পারছে, কিন্তু এখানে অবশ্যই অবশ্যই না, আমরা বসারই জায়গা হয় না, স্বচ্ছ কিভাবে হবে? আমি তো জানি 4টা পরীক্ষা, প্রথম আসি গেটের ওই জায়গায় সবাই দেখাদেখি করে, আমি ভাবছি ওইখানে রোল না পাওয়ার পরে তারপরে ভিতরে আসছি মাইকের কাছে, আসার পরে বলতেছে যে 400 কত নাম্বার যেন রুম। তারপরে আমি পুরো হাই স্কুল ঘুরছি, এখানে ওখানে সব জায়গায় গেছি, যারা ওইখানে চার্ট লাগায় তারা বলছে আমরা পৌরসভার চার্ট এখনো লাগাই নাই। ঠিক আছে, তারপরে আবার সমাজসেবা অফিসারের কাছে গেছি, উনি বলছে 400 কত নাম্বার রুমের কথা জানো। তা বলছে আপনার রোল কত, আমি তো চার্টই দেখিনি, আমি রোলের কথা জানবো কিভাবে। তারপরে পুরো আবার দ্বিতীয়বার পুরো হাই স্কুল ঘুরছি, আমার সাথে আরো একজন আছে। তারপরে দোতলায় গেছি, যাওয়ার পরে দেখি যে একটা বেঞ্চে অনেকগুলো করে লোক। আমাকে একজন অফিসার বলতেছে যে আমি গেছি, দরজা মানে ওনারা ভিতর থেকে লক করা, তারপরে আমি দরজা নক করছি, আমাকে ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে আমার হাতে একটা প্রশ্ন দিচ্ছে, বলে 4 জন যেখানে সেখানে বসেন। আমি তো 4 জনই খুঁজে পাই না, আমাকে বলতেছে যে একজন আমাকে সাইড দিছে, সাইড দেওয়ার পরে আমি ওখানে বসছি। তারপর বসার পরে দেখে আর একজন যে আমার সাথে ঘুরতেছে সেও আসছে, আমি বলছি ওনাকে আসতে দেন, আপনারটা আপনি লেখেন, প্রশ্ন নাই আর। আমাকে যখন এই কথা বলছে, আমি দাঁড়াইয়া আমার প্রশ্নটা ওনাকে দিয়া তারপর আমি চলে আসছি। দায় কারা আপনি বুঝতে পারছেন না, দায় কারা? এখন আমি আপনার সামনে লাইভ করতেছি, দেখেন আমার আবার 12টা কখন টাইম পরীক্ষা শুরু হচ্ছে দিয়ে 4টার সময়, এখন বাজে ধরেন 4:27। দেখো তো পরীক্ষা দিবস না, তারপর আমরা তো রোল নাম্বার আমাকে পাইতেছি না। যেমন আমার একটা রোল নাম্বার শিট থাকে জৈতায়ন, সদর ইউনিয়ন, গজালিয়া, তারপর অন্যান্য জায়গা আছে যেগুলো পানপুটি, প্রত্যেকের রোল নাম্বার, কিন্তু পৌরসভার রোল নাম্বার পাইতেছি না। এবং কয়েকটা জায়গায় যে আমরা নিতেছি, কিন্তু আমরা রোল নাম্বার দিতে পারতেছি না। এবং পরীক্ষার হলের অবস্থা খুবই বিশৃঙ্খলা, এক একটা বেঞ্চ এই জায়গায় দেখতেই পাচ্ছেন, যেমন ওই জায়গায় বসছে যে 4 জন 5 জন, আবার আমার ওই জায়গায় 2 জন 3 জন, এইরকম খুবই বিশৃঙ্খলা দেখা যায়। আসলে আপনি জানেন যে, একটু বলে নেই যে আপনারা পরীক্ষার কথা বলছেন, এটা আসলে ওরকম পরীক্ষা না, আর পরীক্ষা নেওয়ার ওইভাবে নির্দেশনাও নাই। এটা হচ্ছে আসলে আমরা মৌখিক পরীক্ষাই নেব। আপনারা জানেন যে আগামীকাল থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এটা ছিল একটা প্রাক যাচাই, এটা কিন্তু ওরকম লিখিত কোনো পরীক্ষাই ছিল না, এটা হচ্ছে প্রাক যাচাই, যাতে আমরা মৌখিক পরীক্ষার মানে যে বড় একটা সংখ্যা আবেদন করেছে, একদম যারা আসলে কিছুই পারে না বা প্রাথমিক যাচাইও যারা যোগ্যতা সম্পন্ন বলে মনে হয় না, তাদের আসলে ভাইবা নেওয়ার মানে হয় না। কারণ এত সময় তো আমাদের হাতে নাই, সরকারের একটা টাইম ফ্রেম আছে, এই জন্য আগামীকাল থেকে আমরা ভাইবা নেব, সেটাই হচ্ছে মূল পরীক্ষা। আর আমি এটা কোনোভাবেই অস্বীকার করছি না যে পরীক্ষার্থীরা একদম স্মুথলি সুন্দর একটা পরিবেশে পরীক্ষা দিয়েছে। তারা এই রুম থেকে ওই রুমে দৌড়দৌড়ি করেছে, শেষ পর্যন্ত খুঁজেও পেয়েছে, এটা ঠিক। কিন্তু তারা যে দৌড়ে কষ্ট করেছে সেটাও আমি দেখেছি। এটা আসলে স্বল্প পরীক্ষার্থীরা কষ্ট করেছে, এটা আমি স্বীকার করি। কারণ এত স্বল্প সময়ে তাদেরকে যে স্মুথ একটা পরিবেশ দেওয়ার, একটু গুছিয়ে নেওয়ায়, এইটা আমি শতভাগ পারিনি, এটা আমি স্বীকার করি। আমি শতভাগ খুশি না, আমি সার্বিক ব্যবস্থাপনা আরো ভালো হতে পারতো বলে আমি নিজেও মনে করি। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতেই পারে, না এটা করতে পারে না, যেহেতু অব্যবস্থাপনা হয়েছে, তাহলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসতে পারে না। যদি এমন হয় যে প্রশ্ন বাইরে ছড়িয়ে গেছিল, বাইরে থেকে তারা প্রশ্নের উত্তর পেয়েছে, তাহলে সেটা হবে, কিন্তু এমনটা হয়েছে বলে আমার জানা নাই, এমনটা হয়নি।